হুট করে করা প্ল্যানগুলো ম্যাক্সিমাম টাইমেই অনেক বেশি সুন্দর হয়, তার প্রমাণ হচ্ছে আজকের এই দিনটা। রায়কে নিয়ে স্কুলে যাওয়ার পর সব মায়েরা মিলে ঠিক করি বিকেলবেলা ঘুরতে বের হব। যে কথা সেই কাজ, সোজা চলে গেলাম 100 ফিট। বাচ্চারা তো একজন আরেকজনকে দেখে খুশিতে আত্মহারা। আগে থেকেই প্ল্যান ছিল আমরা নৌকায় ঘুরবো, তাই নৌকাতে ওঠার আগে পাড়ে বসা দোকান থেকে মজার মজার কিছু খাবার কিনে নিলাম। এবার নৌকা ঠিক করার পালা। ঘন্টা প্রতি নৌকা 600 টাকা মিটিয়ে শুরু হয়ে গেল আমাদের এই যাত্রা। এত সুন্দর পরিবেশে ভালো লাগার মানুষদের নিয়ে যাত্রাটা অজানার উদ্দেশ্যে হলেও মন্দ হতো না। যেহেতু সবার সাথেই বাচ্চা ছিল, তাই এই ধরনের বেখেয়ালি চিন্তাগুলোকে দূরে সরিয়ে আমরা ঠিক করলাম আশেপাশটাই ঘুরে দেখব। খোলা আকাশ, চারপাশে ঠান্ডা বাতাস, মায়েরা গোল করে বসে আছি, মাঝখানে বাচ্চাগুলো নাচানাচি করছে। কি যে শান্তি! আমরা যে খাবারগুলো কিনে নিয়ে উঠেছিলাম সেগুলো সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম। এ যেন এক অন্যরকম মজা। কাশফুলের আড়ালে রক্তলাল সূর্যটা ডুবে যাচ্ছিল, কি যে ভারী মিষ্টি লাগছিল দেখতে। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল আর সাথে বাচ্চারাও ছিল, তাই বেশি দূর না যেয়ে আমরা আবার ফেরত চলে যাচ্ছিলাম যেখান থেকে আমাদের গন্তব্য শুরু হয়েছিল সেখানে। রায়ের বাবাকে ছাড়া এই প্রথম আমি এত দূর ঘুরতে এসেছি। মনের ভেতর অনেকটা ভয় কাজ করছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দিনটা অনেক ভালো কাটলো। সবশেষে শুধু এটুকুই বলতে চাই, ভালো থাকতে আসলে বেশি কিছুর প্রয়োজন হয় না, চাইলে অল্পতেও ভালো থাকা যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।